আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর হবে না, বলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। আজ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না এবং হতে দেওয়া হবে না। শনিবার 21শে সেপ্টেম্বর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। ফারুক বলেন, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা এদেশ থেকে পালিয়ে গেছে, তারা আর কখনো এদেশে ফিরে আসতে পারবে না এবং তারা ফিরে আসুক সেটা জনগণও চায় না এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চায় না। উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকার এবং তাদের দলের মন্ত্রী এমপিরা ব্যাপক লুটপাটের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিদেশে পাহাড়সম অর্থ পাচার করেছে বলে এবং প্রমাণ সরকারের কাছে আছে। তারই পরিপ্রেক্ষিতে বিরোধী দল এবং সুশীল সমাজ সহ সকলেই এর প্রতিবাদ করেছে এবং আওয়ামী লীগ সরকার যেন আবার ক্ষমতায় ফিরে না আসতে পারে বা এদেশে না আসতে পারে সেটার জন্যই বর্তমান সরকারও বিভিন্ন সংস্কারের মাধ্যমে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। উল্লেখ্য যে আওয়ামী লীগ সরকার এখনও বলছে যে তারা পদত্যাগ করেনি তাদের প্রধানমন্ত্রী, তারা এখনও ক্ষমতায় আছেন এবং হাসিনা কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক তরুণের সঙ্গে আলাপ করে বলেছিলেন যে আমি কাছাকাছি আছি, যে কোনো সময় বাংলাদেশে ঢুকবো। আপনারা বুঝতেই পারছেন যে যদি শেখ হাসিনা বাংলাদেশে কোনো ক্রমে ঢুকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও আত্মগোপনে আছে, তারা আবার উজ্জীবিত হয়ে দেশে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশ অস্থিতিশীল হয়ে যাবে। উল্লেখ্য যে গতকাল জুম্মার নামাজের পরে আওয়ামীপন্থী খতিব জনাব রুহুল আমিন এবং তার দলের মাদ্রাসা ছাত্ররা কী পরিমাণ তাণ্ডব করেছে জুম্মার নামাজের সময়, এবং জুম্মার নামাজও হয়তোবা অনেকে পড়তে পারে নাই। এই তাণ্ডব বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করে। কাজেই আমরা সবাই চাই এই বর্তমান ফ্যাসিস্ট সরকার, মানে বিগত ফ্যাসিস্ট সরকার যেন ক্ষমতায় আর না আসতে পারে। আমরা ভবিষ্যতে বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করার মাধ্যমে দেশে একটি সুন্দর সরকার গঠন করতে চাই এবং সুন্দর সরকার যেন দেশকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারে এবং আমরা বিশ্ব মুখে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেটাই আমাদের সকলের কাম্য।